হচ্ছে এবং ওই সাইডে একটা দোকান, এগুলো কার? এগুলো ওইটা হলো জোর জবরদস্তি দখল করেছে। ওইটা ওই সাইডেরটা, এই যে এটা, হ্যাঁ জোর জবরদস্তি করেছে। আর শেষ মাথাটা আর এইটা আমাকে বলে করেছে, যেটা যে ইট দেখা আপনাকে, হ্যাঁ সেটা আমাকে বলে করেছে যে কাকে আমি কি এখানে একটা দোকান করতে পারি। তো আপনি কি অনুমতি দিতে পারেন? আমার জায়গা বলে রাজশাহী সরকারি মহিলা কলেজের প্রাচীর ঘেঁষে ফুটপাতের উপর বানানো হয়েছে তিনটি দোকান ঘর এবং একটি বাসস্থানও। সরকারি নজমুল হক স্কুলের পশ্চিম পাশের রাস্তার মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন ফুটপাতটিতে শুরু হয়েছে জায়গা দখল করে দোকান বানানোর এক মহোৎসব। দোকান ঘরগুলো মাত্র কয়েকদিন হলো তৈরি করা হলেও এলাকাবাসীর দাবি সেখানে অনেক আগে থেকেই বসবাস করছেন দরিদ্র এই পরিবারটি। তখন মহিলা কলেজের প্রাচীরের সঙ্গে থেকে তারা গোটাটা ঘিরে বাস করেছে, কারণ সেটা কলেজ কর্তৃপক্ষ তখন তাদের স্থাপনাটা ছিল আপনার হলো মানে নরমাল, আর এখন এরা একেবারে ইট তুলে বিল্ডিং এর দুটি রুম, একটি ডাইনিং ও একটি টয়লেট ওয়ালা এই বাড়িটিতে বসবাস করছেন একটি পরিবার। কথা হয় সেই পরিবারেরই এক মহিলার সঙ্গে, জানতে চাওয়া হয় তাদের এখানে বসবাসের ব্যাপারটি কিভাবে শুরু হয়। আমাদের এটা কিনা শত্রু মাটি কিনা জি। কার কাছে কিনেছেন? এটা কিনা হয়েছে আপনার হামিদ মেয়ের কাছে কত সালে? 80 সালের আগে, মানে 80 সালে আমাদের রেজিস্ট্রি হয়েছে। তারপর থেকে আপনারা এখানে বসবাস করি। কিন্তু এইটা তো দেখে মনে হচ্ছে যে রিসেন্টলি তোলা, এটা কিভাবে? হ্যাঁ, হুম। ওই যে রাস্তার ওই মধ্যে থেকে আমাদের যে 7-8 থেকে আমাদের বাসা ছিল। হ্যাঁ হ্যাঁ সিটি কর্পোরেশন এসে যখন রাস্তাটা প্রাচীরটা ইয়ে করে বা রাস্তা ভাঙে বড় হ্যাঁ, করার জন্য, হ্যাঁ। তখন আমাদের কাছ থেকে নেয়, আমাদের ভাঙে দেয় হঠাৎ, বলে যে আপনারা ইয়ে করে হোটেলেন চলে যান আপনারা। হ্যাঁ। কি জন্য যাবো, আমাদের কিনা জায়গা যখন বলি তখন ইয়ে করেন। মেয়ের সবকে আমরা বলি যে আমাদেরকে এইভাবে এদিক নিচ্ছেন, তাহলে আমরা কোথায় যাবো? আমাদের তো যাওয়ার জায়গা নাই। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র লিটন সাহেব তাকে জায়গা দিলেও এই দোকানগুলোর ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। এই ব্যাপারে তার কাছে জানতে চাওয়ায় তিনি বলেন, আচ্ছা তাহলে এই যে এখানে যে দুইটা দোকান হচ্ছে এবং ওই সাইডে একটা দোকান, এগুলো কার? এগুলো ওইটা হলো জোর জবরদস্তি দখল করেছে। ওইটা ওই সাইডেরটা, এই যে এটা, হ্যাঁ জোর জবরদস্তি করেছে। আর শেষ মাথাটা আর এইটা আমাকে বলে করেছে, যেটা যে ইট দেখা আপনাকে, হ্যাঁ সেটা আমাকে বলে করেছে যে কাকে আমি কি এখানে একটা দোকান করতে পারি। অনুসন্ধানের এই পর্যায়ে কথা হয় জোর দখলের অভিযোগ ওঠা সেই ব্যক্তির সঙ্গে। এই স্থানের পাশেই তার একটি মুদির দোকান ব্যবসাও রয়েছে। আমি জায়গা দখল করিনি। ঘটনা হলো যে আমার এখানে ওই যে সাইনবোর্ড দেওয়া আছে, আমার দাগ নাম্বার খতিয়ান নাম্বার সব দিয়ে কাগজ দেওয়া আছে। এটা হলো আমার পৈতৃক সূত্রের জায়গা। তো এখানে মনে করেন হচ্ছে আমার কোর্টে একটা চলমান আছে, আমার এখানে দুইটা দলিল, একটা চলমান আছে, আমার হচ্ছে রেকর্ড সংশোধনের মামলা চলছে, প্লাস নকশা কারেকশন মামলা চলছে। কোন জায়গার উপরে? আমার মানে দলিলের উপরে, মানে এই যে একটা ওই পারে দলিলটা আলাদা আর এই পারে দলিলটা আলাদা, দুইটা দলিল আছে আমার এখানে। তো এখানে যখন মনে করেন রাস্তা মানে বিভিন্ন সময়ে আপনার হচ্ছে এই যে রোডটা আমার জায়গার মধ্যে করা, আমি সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সময়ে টেন্ডার পাবলিশ যখন হয়, যখন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, তখন তাদেরকে আমি দরখাস্ত দ্বারা অবগত করি। আমার খালি দরখাস্তটার নাম কেউ আসতে মনে করেন তারা রিসিভ করে, কিন্তু দরখাস্তের পরিপ্রেক্ষিতে যে কোনো হচ্ছে পদক্ষেপ নিবে সে ধরনের কোনো কিছু আজ পর্যন্ত সবাই অধিগ্রহণের টাকা পেয়েছে, যত রাস্তা হয়েছে আপনি পাননি, আমাকে দেয়নি। কেন দেয়নি? কি কারণে দেয়নি আমি তো বলতে পারবো না। তিনি এর কারণ বলতে না পারলেও অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি তার এই কাগজে বেশ কিছু ত্রুটি থাকার কারণে সিটি কর্পোরেশন থেকে অধিগ্রহণের জন্য যে অর্থ প্রদান করা হয় তাও পাননি তিনি। অন্যভাবে বলতে গেলে এই অর্থ গ্রহণের বৈধতাও ছিল না তার। অপরদিকে সেই পরিবারের কাছ থেকে তাদের বৈধতাজনিত কাগজপত্র দেখতে চাইলে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে পাঠানো একটি নোটিশ আমাদেরকে দেখান সেই মহিলা। এই ব্যাপারে অনুসন্ধানের স্বার্থে মহিলা কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হননি তারা। এই ব্যাপারে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, এই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, আমাদের সার্ভে এখনো চলছে। এই স্থাপনাগুলো অবশ্যই অবৈধ এবং রাজশাহীতে এমন অবৈধ কোনো স্থাপনায় জায়গা পাবে না বলেও প্রতিশ্রুতি দেন। RBS পাভেল, নিউজ 2 টিভি, কাদিরগঞ্জ, মহিলা কলেজ রোড, রাজশাহী।